৪৮ ঘন্টার বৃষ্টিতে ডুবলো সুরাট। তারপর মাত্র ২৪ ঘন্টায় সব জল উধাও। কিভাবে সম্ভব? মাত্র ৪৮ ঘন্টার টানা বৃষ্টিতে পুরো সুরাট শহর কার্যত জলমগ্ন হয়ে পড়েছিল। কোথাও কোমর, কোথাও বুক, আবার কোথাও মানুষের গলা পর্যন্ত জল। বহু বাজার, দোকান, রাস্তা, আবাসিক এলাকা প্লাবিত হয়। কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতিও হয় ব্যবসায়ীদের। কিন্তু অবাক করার বিষয় হলো, মাত্র ২৪ ঘন্টা পর সেই শহরকে দেখে বোঝার উপায় ছিল না কয়েক ঘন্টা আগেও এখানে ভয়াবহ জলাবদ্ধতা ছিল। আপনারা হয়তো ভাবছেন এটা কিভাবে সম্ভব। সুরাটকে ভারতের অন্যতম পরিকল্পিত আধুনিক শহর হিসেবে ধরা হয়। শহরের ড্রেন ব্যবস্থা, স্ট্রম ওয়াটার লাইন, পাম্পিং স্টেশন এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ, এই সব একসঙ্গে কাজ করে। বৃষ্টির জল দ্রুত নিষ্কাশনের জন্য শহরের বিভিন্ন এলাকায় উন্নত অবকাঠামো তৈরি করা হয়েছে। টানা বৃষ্টির সময় অবশ্যই অনেকে এলাকায় জল জমে যায়। বাজারের দোকানে জল ঢুকে ব্যবসায়ীদের বড় ক্ষতি হয়। অনেকের মালপত্র নষ্ট হয়ে যায়। যানবাহন চলাচল ব্যাহত হয় এবং সাধারণ মানুষের জীবনও বিপর্যয় হয়ে পড়ে। কিন্তু বৃষ্টি কমে যাওয়ার পর প্রশাসন দ্রুত নেমে পড়ে কাজ করতে, ড্রেন পরিষ্কার করতে, পাম্প চালু রাখা এবং জল নিষ্কাশনের বিভিন্ন ব্যবস্থার ফলে অল্প সময়ের মধ্যেই শহরের অধিকাংশ এলাকা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। পরদিন যখন মানুষ বাজারে যান, তখন অনেকেই আবার অবাক হয়ে বলেন, এটা কি সেই শহর যেটা গতকাল পর্যন্ত জলের নিচে ছিল? ইয়েস, এটাই সুরাটের বিশেষজ্ঞ। প্রাকৃতিক দুর্যোগ পুরোপুরি থামানো না গেলেও দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার জন্য যে অবকাঠামো, যে ব্যবস্থাপনা দরকার, সেই দিক থেকে সুরাটে অনেক স্মার্ট সিটির একটি সফল উদাহরণ হিসাবে দেখেন। তবে মনে রাখতে হবে, এত বড় বৃষ্টিতে মানুষের কষ্ট এবং ব্যবসায়ীদের ক্ষতি হবে, এটা বাস্তব। শুধু দ্রুত জল নেমে যাওয়াই সব সমস্যার সমাধান নয়। ভবিষ্যতে ক্ষয়ক্ষতি আরো কমানোর জন্য পরিকল্পনা ও প্রস্তুতি আরো শক্তিশালী হওয়া জরুরি। আপনার কি মনে হয়, সুরাটের এই জল নিষ্কাশন ব্যবস্থা কি ভারতের অন্য শহরগুলোর জন্যও একটি জ্বলন্ত উদাহরণ হতে পারে? কমেন্টে আমাদের মতামত জানান, লাইক এবং শেয়ার করুন, এবং সুরাট শহরের আরো আপডেট পেতে বাংলা টিভি নিউজ লাইভকে ফলো করতে বলবেন না। ধন্যবাদ।